আনসারদের লিডার সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর রসুল বলে আপনাকে স্বীকার করেছি, আপনার হাতে বায়াত গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। আপনি যদি আমাদেরকে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা আপনার সামনে থাকবো, পিছে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাদের একটা লোকের দেহের সাথে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত দুশমনদের কোনো তীর আপনার দেহে লাগতে পারবে না। এই ছেলেই স্লোগান দিয়েছিল, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। এই ছেলেই ইমাম হোসাইনকে বায়াত দিয়েছিল। এখন সে ইমাম হোসাইনের প্রতিনিধিকে গ্রেফতার করাবার জন্য সব আয়োজন করেছে। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, হত্যা করা হলো। ইমাম হোসাইন রাস্তায় খবর পেয়েছেন ফিরে যাবেন। মুসলিম বিন আকিলের ভাইরা বলল, আমার ভাইকে হত্যা করা হয়েছে, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ফিরবো না, ইচ্ছে করলে আপনি চলে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ইখতিয়ার দিয়ে দিলেন, যারা মনে চায় যাও, বা যারা মনে চায় থাকো। সবাই চললেন। রাস্তার মধ্যে আরবের প্রসিদ্ধ কবি ফারাজদাক শায়েরের সঙ্গে দেখা হলো। কোত্থেকে এসেছ? কুফার থেকে। সেখানের অবস্থা কি? কবি মানুষ, সাহিত্যিক মানুষ, এক কথায় এক সবটা বুঝিয়ে দিয়েছেন। সিয়ুফুহুম আলাইক কুলুবুহুম মাআক, কুলুবুহুম মাআক ওয়া সিয়ুফুহুম আলাইক। সেখানের লোকদের অবস্থা হচ্ছে তলোয়ার আপনার বিরুদ্ধে, অন্তর আপনার সঙ্গে। চলছেন। ইতিহাস আপনারা জানেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মাঠে গেলেন, সৈনিকদের সামনে তাকালেন। এরা তো সিরিয়ার বাহিনী নয়, এজিদের সৈনিক নয়, এরা সব কুফার লোক, আমার আব্বার ভক্তবৃন্দ, শিয়া। শিয়া মানে আলী, আলীর ভক্ত, আলীর দলের লোক, যারা আমাকে বায়াত দিয়েছিল। নাম ধরে ধরে ডাকতে শুরু করলেন, হে অমুকের ছেলে অমুক, তুমি তো আমাকে পত্র লিখেছিলে, তুমি আমাকে পত্র লিখেছিলে। বলল, হ্যাঁ আমরাই লিখেছিলাম, তবে এখন আপনার সঙ্গে আমরা নেই। আপনার জন্য রাস্তা একটাই খোলা, হয়তো এজিদকে বায়াত দিবেন, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হবে। ইমাম হুসাইন যুদ্ধ করছেন কাদের সঙ্গে? তারই ভক্তবৃন্দের সঙ্গে, তারই শিয়াদের সঙ্গে। শিয়া মানে হলো ভক্ত, অনুসারী। তারই শিয়াদের সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করলেন, জীবন দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই ভক্তরাই তো তাকে দাওয়াত দিয়েছিল। যখন বাধা আসলো, লোভ আসলো, জীবনের ভয় আসলো, তাদের নেতার বিরুদ্ধে তারা নিজেরাই যুদ্ধ করছে। দুশমনদের হাতে তুলে দেওয়াও নয়, সরাসরি নিজেরাই যুদ্ধ করছে দুশমনদের পক্ষ হয়ে। তৃতীয় আরেকটি ঘটনা, তাদের নবী তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, মদিনায় যতদিন থাকবেন তাদেরকে নিরাপত্তা দিবেন, রাসূলকে নিরাপত্তা দিবেন। বদরের যুদ্ধ হয়েছিল একটা ঘটনার প্রেক্ষিতে। বের হয়েছিলেন একটা ব্যবসায়ী দলকে আক্রমণ করার জন্য, কিন্তু এখন একটা সশস্ত্র যুদ্ধের সম্মুখীন হচ্ছেন। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে পরামর্শে বসলেন। মুহাজির সাহাবায়ে কেরাম যারা নবীর সঙ্গে মক্কা থেকে হিজরত করেছেন, তারা দাঁড়িয়ে বলছেন, আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আল্লাহর নবী বারবার জিজ্ঞেস করছেন, আরো পরামর্শ দাও, আরো বলো। আনসারদের বুঝতে বাকি রইল না যে আল্লাহর নবী আমাদের মতামত চাচ্ছেন, কারণ আমাদের সঙ্গে চুক্তি হচ্ছে মদিনায় তাকে সাহায্য করব, তার নিরাপত্তা দিব, মদিনার বাইরে নিরাপত্তা দেওয়ার কথা নয়। নিশ্চয়ই আমাদের মতামত জানার চেষ্টা করছেন। আনসারদের লিডার সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর রসুল বলে আপনাকে স্বীকার করেছি, আপনার হাতে বায়াত গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। আপনি যদি আমাদেরকে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা আপনার সামনে থাকবো, পিছে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাদের একটা লোকের দেহের সাথে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত দুশমনদের কোনো তীর আপনার দেহে লাগতে পারবে না।
তিনটা ঘটনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই তৃতীয় গ্রুপকে সাহায্য করেছেন বদরের যুদ্ধ। মাত্র ৩১৩ জন, অপরদিকে ১,০০০ সশস্ত্র যোদ্ধা। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। ৭০টাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিল আবু জাহেল সহ। ৭০ জনকে বন্দী করে মদিনায় ছাগলের মতো নিয়ে গেল। সাহায্য করেছেন কে? বুঝা গেল যারা তাদের অঙ্গীকার অটল থাকে, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ তাদের বেলায় বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন বিশাল বাহিনীর বিরুদ্ধে। বিজয় দেওয়ার মালিক কে? বদরের রাতে 2 তাবুতে দোয়া হচ্ছে। আল্লাহর নবীর তাবুতে আল্লাহর নবী দোয়া করছেন, রব্বুল আলামিন তুমি যদি চাও আজকের পরের থেকে এই জমিনে তোমার ইবাদত করার কেউ থাকবে না, তাহলে তুমি আমাদেরকে আগামীকাল যুদ্ধে পরাজিত করে ধ্বংস করে দাও, আপত্তি নেই। আর যদি তুমি চাও তোমার দিন জীবিত হোক, আমাদের সাহায্য করো। আল্লাহর নবী নাম ধরে ধরে সেদিন বদদোয়া করেছিলেন। অপরদিকে আবু জাহেলের তাবুতেও দোয়া হচ্ছে, স্লোগান হচ্ছে উলু হোবাল, জয় হোবাল। একদল জয় বাংলা স্লোগান দিচ্ছিল না, আল্লাহু আকবার ধ্বনিকে বাতিল করে দিয়ে জয় বাংলার স্লোগান তৈরি করেছিল। উলু হোবাল। এরপরে বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকুমুল উজ্জা ওয়ালা মাওলা লাকুম যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তোদের উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, হোবাল আছে। ওলু হোবাল, হোবালের জয় হোক স্লোগান দিচ্ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লানাল মাওলা, আমাদের মাওলা আছে। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। মুমিনদের মাওলা কে? ذلك بأن الله مولى الذين آمنوا, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ। وأن الكافرين لا مولى لهم, কাফেরদের কোনো মাওলা নেই। তোদের উজ্জা আছে, আমেরিকা আছে, নরেন্দ্র মোদী আছে, তোদের মাওলা আছেন, আমাদের কে আছেন? এরকম একদল লোকের প্রয়োজন বর্তমানে। জাহিলি যুগে যেরকম ভাবে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, অকারণে মানুষকে হত্যা করা হতো, সেই নব্য জাহিলি যুগে আমরা দেখতে পেলাম রাস্তায় দিনে দুপুরে একটা জীবন্ত মানুষকে বড় বড় পাথর দিয়ে হত্যা করা হয়েছে। কত জুলুম, কত নির্যাতন। জাহিলি যুগে এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। সেই জাহিলি সমাজ যেখানে লুটতরাজ ছিল নিত্য দিনের কাজ, যেখানে যুগ যুগ ধরে যুদ্ধ চলছিল, আল্লাহর নবী সেই সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন। যে ওমর আল্লাহর নবীকে হত্যা করার জন্য তৈরি হয়েছিল, সেই ওমর আজকে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এমন একদল লোক তৈরি করেছিলেন আসহাবু রাসূলিল্লাহ, যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন, যারা কবিতা পড়ত যুদ্ধের ময়দানে নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন,
আবু বকর, ওমর, হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছেন, সেই সময় তিনি ইচ্ছে করলে মক্কার খানায় কাবায় 360 মূর্তি আশপাশে মিলিয়ে ছিল, 10-20টা মূর্তি ভাঙতে পারতেন।